আজ তৈরি করে দেখাবো বোম্বাই মরিচ বা নাগা মরিচের আচার। যারা ঝাল খেতে পছন্দ করেন এটা তাদের জন্য। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজ আচার রেডি করব। তার জন্য প্রথমেই একটা পাত্রে আমি সরিষার তেল 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম। তো এবার নিয়ে নেব পাঁচফোড়নটা গরম করে সুন্দরভাবে ভেজে নেব। তো দেখুন একটা বলক উঠতেছে। তো এবার আমি নিয়ে নেব 1 কাপ পরিমাণ রসুন। এটা হচ্ছে আমি দেশি রসুন ব্যবহার করছি, বা আপনারা এখানে চায়না রসুনও ব্যবহার করতে পারেন। তো যে যেটা ব্যবহার করুন এটা আপনাদের ইচ্ছা। তো এবার আমি নিয়ে নিলাম 10 থেকে 12টি নাগামরিচ। তো আমি হচ্ছে এটা সারা বছর ধরেই খাবো, কারণ আমার বাসাতে অনেকেই ঝাল পছন্দ করে না। তো তার জন্য আমি অল্প পরিমাণে নাগামরিচ নিয়েছি। তো এবার আমি 1 চামচ রসুন বাটা দিয়ে নেব। এবার আমি সাদা সরিষা এবং কালো সরিষা বাটা 1.5 চামচ পরিমাণ দিয়ে নেব। তো দিয়ে এবার আমি সুন্দরভাবে নাড়াচাড়া করব, যাতে করে এই পেস্টটা হাঁড়িতে লেগে না যায়। তো তার জন্য আমি কন্টিনিউ এটা নাড়াচাড়া দিতে থাকবো, আর সবসময় মিডিয়াম আঁচে আমি রাখবো চুলোটি। তো এবার আমি দিয়ে নিলাম হচ্ছে তেঁতুলের গাদ বলে যেটাকে, ওইটা দিয়ে নিলাম। তো এবার আমি দিয়ে নিলাম ভিনেগার, যাতে করে সারা বছর ধরে এটা আমি ব্যবহার করতে পারি। তো ভিনেগার দিলে সহজে আচারটি নষ্ট হয় না। তো দেখুন বন্ধুরা, এবার আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতেছি। তো এখানে আমি আবার লাল মরিচ ব্যবহার করলাম 1 চা চামচ। তো সেটাও দিয়ে আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতেছি, যাতে কোনোটাই লেগে না যায়। তো এবার আমি দিয়ে নিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, যাতে করে কালারটা অনেক সুন্দর আসে। তো দেখুন বন্ধুরা, কন্টিনিউ কিন্তু এটা নাড়ানোর উপরেই রাখতে হবে, যাতে করে হাঁড়ির তলাতে যাতে এটা লেগে না যায়। আর এবার আমি দিয়ে নিলাম হচ্ছে পাঁচফোড়ন। আমি এক্সট্রাভাবে এটা রেখে দিয়েছিলাম, সেটা গুঁড়া দিয়ে দিলাম এবার। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু কন্টিনিউ নাড়া দিতে আছি, যাতে করে হাঁড়ির তলায় এটা লেগে না যায়। তো দেখুন বন্ধুরা, অনেক সুন্দর একটা কালার আসছে এর মধ্যেই। কিন্তু দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি আবার একটু চেক করে দেখতেছি যে আমার রসুনগুলো হয়ে গেছে কিনা। তো আসলে রসুনটা এখনও হয়নি, যার জন্য আমি এখনও কন্টিনিউ রাঁধতে থাকবো। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখতে থাকুন, এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করে দিবেন। তো বন্ধুরা দেখেন, অনেক সুন্দর একটা কালার চলে আসছে। তো ইতিমধ্যেই আমার নাগামরিচের যে রেসিপিটা, সেটা কিন্তু স্বয়ং সম্পূর্ণভাবে আমি করতে পারছি। তো বন্ধুরা, আরেকটা বিষয়, আমার একটি ইউটিউব চ্যানেল আছে, তো দেখবেন আমার এই পেজেই দেওয়া আছে। তো বন্ধুরা, এবার পরিবেশনের পালা। তো আমি আগেই একটি দেখছেন যে কাঁচের জার নিয়ে নিয়েছি, এটা সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি। তো একটা গোলাকার চামচ দিয়ে আমি এটা পরিবেশন করব। তো দেখুন বন্ধুরা, এবার আমি এক এক করে আমার সেই কাঙ্ক্ষিত বয়ামের মধ্যে আমি রাখতেছি আচারটি, যাতে করে আমি একটানা 1 বছর সংগ্রহ করতে পারি। তো বন্ধুরা, এখানে আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি আপনাদেরকে। আমি কিন্তু এখানে তেল খুব কম পরিসরে ব্যবহার করছিলাম, যেহেতু আমার তেলের সংকট ছিল। তো এটা পরেও তেল ব্যবহার করা যায়, এবং 1 দিন বা 2 দিন তেল দেওয়ার পরে রোদে রাখলে এটা আবার আগের মতনই হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে আমি মশলাটি নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এই যে আমি রাঁধুনি যে অয়েলটা আছে এটা ব্যবহার করতেছি। তো এখানে আমি পরিমাণ মতন তেলটি ব্যবহার করব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করবেন এবং শেয়ার দিয়ে যাবেন। আর যদি এরপরে আর কোনো ভিডিও দেখতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা দেখুন, এবার আমি 2 দিন টানা রোদে রাখবো, যাতে করে এটা আগের মতনই হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, এবার আমি এটা একটু মিক্সড করে দিব, যাতে করে হালকা গরম আছে, তারপরে এটা যাতে মিক্সিং হয়ে যায় অতি তাড়াতাড়ি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।